আজকেও আবার একটি আমি চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি রিয়া। আমার সাথে আজ এমনই একজন ব্যক্তিত্ব আছে যিনি একজন যোগা শিক্ষিকা। যোগা আমাদের জীবনে এমনই একটা জিনিস যা আমাদের মনকে সতেজ এবং শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে। যোগা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেসব কথা তো জানবো ওনার থেকে, কিন্তু ওনার সাথে আগে আমরা আলাপ পরিচয়টা করে নিই, তারপরে আমরা যোগা নিয়ে কথা বলবো। আচ্ছা দিদি, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, রেডিও সুন্দরবনকেও অনেক অনেক স্বাগত। আচ্ছা, কেমন আছো বলো? খুবই ভালো আছি। ভালো কাজ করলে যেমন মন ভালো থাকে এবং সুস্থ থাকা যায়, সেরকমই। সকাল সকাল এসেছি তোমার কাছে। আচ্ছা, তোমার নামটা বলো। সোমা ঘোষ। সোমা ঘোষ। আচ্ছা, দিদির বাড়ি? আমার বাড়ি টাকিতেই। আচ্ছা, টাকি আপনার পৌরসভার কাছে। আচ্ছা, তো দিদি যোগা এই যে তুমি এই যে যাত্রাটা শুরু করলে, হঠাৎ এই যোগা পেশাটাকে তুমি কেন বেছে নিলে এবং এই যোগার যে যাত্রার যে শুরুটা সেটা যদি বলো। যোগা আমি ছোট থেকেই করি, মানে যেহেতু বাবা খেলোয়াড়, আচ্ছা, বাবার হাত ধরেই মানে যোগাতে আসা। সেই ছোট বয়সে, আজকে আমার 43 বয়স, তখন যে যোগা মাধুর্যটা বুঝেছে আমার বাবা মা, তার জন্য তাদেরকে আগে প্রণাম জানাই আমি। কারণ তাদের হাত না ধরে আমি এগোতে পারতাম না। তারা খেলোয়াড় বলেই আমি বোধহয় এতটা এগোতে পেরেছি। সংসার এবং যোগার একটা আলাদা জগৎ নিয়ে এগোতে পারছি। মানে বাবা মায়ের অনুপ্রেরণায় তুমি অনুপ্রাণিত হয়ে আজ এখানে, ভীষণ ভালো লাগলো শুনে। আচ্ছা, তো কত সাল থেকে করছো? কত বছর জানি? একদম ছোট থেকেই করি। একদম? হ্যাঁ, মানে সেটা মানে মাথায় নেই, কিন্তু ছোটবেলা থেকেই। মানে ওই যে বাবা কস্টিউম কিনে দিয়েছে, কস্টিউম পরে আমরা করছি, এটা আবছা আবছা এখনো মনে পড়ে। এটাই, অতএব খুব ছোট থেকেই করি। আচ্ছা, এবার আসি আসল কথায়। যোগা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যোগাটা কেন করবো, গুরুত্ব কতখানি এটা সম্পর্কে যদি বলো। যোগাটা খুবই প্রয়োজন, কারণ আমরা যতই সারাদিনে কাজ করি না কেন, যেমন অনেক মহিলা আমার কাছে তো আসে ক্লাসে, তা বলে আমি তো সারাদিন ধরে রান্না বান্না করছি, সারাদিন ধরে কাজ করছি, সারাদিন ধরে আমি সিঁড়ি ভাঙছি, কই আমার তো কোনো ইমপ্রুভ হচ্ছে না। কিন্তু আমি বলবো, ওই সিঁড়ি ভাঙাটা যদি একসাথে 5 বার করে তাহলে কিন্তু উপকার আছে। আমি একটু করে সিঁড়ি ভাঙছি, একটু করে দাঁড়িয়ে আছি, এটা নয়। এটা হলো একটা, ওরা আরও শরীরের প্রতি মানে কি বলবো, আর চাপ দেওয়া হচ্ছে। সাংসারিক কাজ তো করবেই, সাথে সাথে আলাদা করে একটা এক্সারসাইজ করতে হয়। ওভাবে আমার কিন্তু সংসার সামলিয়েও মেয়েরা আজকে এগিয়ে আসতে শরীর চর্চা করছে। কেন ওটা, আর আমার মতে মেয়েরা হলো বাড়ির একটা মেরুদণ্ড। তারা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু পরিবারটা আরও সুস্থ থাকবে। কারণ একটা মা যদি অসুস্থ থাকে, বাচ্চাকে কেয়ার নিতে পারবে না, পরিবারকে কেয়ার নিতে পারবে না। তাই মায়েরা আগে সুস্থ থাকা দরকার, মায়েরা আগে সচেতন হওয়া দরকার যোগাটা নিয়ে। কারণ শরীর চর্চা নেই, শুধু যোগাটা বলবো না, শরীর চর্চা যেভাবেই হতে পারে। কেউ জিমও করছে, কেউ যোগাও করছে, যেটা ভাবে করতে পারে। আর এখনকার যুগে যেভাবে মানুষ এত ব্যস্ত, সময় দিতে পারে না কোনোভাবেই, কিন্তু নিজের জন্য একটা সময়ের দরকার আছে সুস্থ থাকার জন্য। আমরা যাই খাই না কেন, খাবারের তো এখন মানে সুস্থ খাবার বলতে গেলে খুব বেছে বেছে আমাদের করতে হয়। চারিদিকে যে হারে ভেজাল চলে আসছে, মানে কেমিক্যাল চলে আসছে, আমরা বুঝতে পারি না যে কোনটাকে নেব কোনটাকে নেব না। এই ক্ষেত্রে খাবারটাকে তো আমাদের খেতেই হবে বাঁচার জন্য, তার সাথে কিছু এক্সারসাইজ, মানে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ তো আমাদের রেগুলারই করতে হয়, করা উচিত। কিছু কিছু যোগাসনের নাম বলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী। খুবই উপকারী, যেমন উৎকট আসন। যেমন কারণ উৎকট আসনটা আগে কেন বেছে নিচ্ছি, আগে হলো হাঁটুর প্রবলেমটা আমাদের চলে আসে। আচ্ছা, কোমরের প্রবলেমটা আমাদের ছেলেরা বলুন মেয়েরা বলো, তারা হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারে না, এমনিতেই প্রবলেম চলে আসে, পায়ের প্রবলেম। তা উষ্ঠাসনটা একটা আছে, উৎকট আসন আছে একটা। উষ্ঠাসনটা করলে যেমন হাঁটুর প্রবলেমগুলো দূর হবে, পায়ের, পিঠে, হাতে, এগুলো আছে।
ভুজঙ্গাসন আছে কোমরে, যেমন কোমরে প্রচুর পেন হচ্ছে, সারাদিনের পরিশ্রমের পর একটু ভুজঙ্গাসন করে নিল। নৌকা আসন আছে, এরকম অনেক আসন আছে। এবং একটা আসনের সাথে রিলেটেড, শুধু একটা আসন করে কিন্তু রিলিফ পাওয়া যায় না, এরকম কিছু কিছু আসন করতে হয়। তোমার এই যোগা প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায়? আমার বাড়িতেই আছে। হ্যাঁ, অনলাইন অফলাইনও চলে। আমার অ্যাকচুয়ালি অনলাইনে গোয়া, উত্তর দিনাজপুর, মেদিনীপুর এরকম জায়গা থেকেও করে। আর অফলাইনে তো আছেই, মর্নিংয়ে ক্লাস আছে, 6:30 থেকে একটা ক্লাস হয়, 8টা থেকে একটা ক্লাস হয়, বিকালে 4:30 থেকে একটা ক্লাস হয়, 6টা থেকে একটা ক্লাস হয়, রাত 8টা থেকে একটা ক্লাস হয়। মানে একটা দিনে আমার 5টা করে শিফট থাকে। এইবার আসবো অন্য একটি কথায়। আমরা সবাই গৃহবধূ, তো এই সংসারের সমস্ত কাজ সামলে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিভাবে সামলাও, ক্লাস করাও? না, এটা আমার না একটা নেশা। নেশা, কারণ আমার বাড়িতেও কোনো কাজের লোক নেই। এই যে তুমি দেখছো ঘর সাজানোর একটা ব্যাপার, এবং আমার ছেলেদের, আমার হাজব্যান্ড একজন স্কুল টিচার হাই স্কুলের, তা আমার ভীষণ আমি এনজয় করি। ভীষণ এনজয় করি। এবং প্রত্যেকটা মানুষ যে এসে উপকার পাচ্ছে, তারা যে এসে আমাকে বলছে আমরা উঠতে পারতাম না এত বছর। আমার কাছে এমনও পেশেন্ট আছে, সে 30 থেকে 35 বছর মানে উঠে বসা, চেয়ার ছাড়া নিচে বসতে পারতো না, সেই মানুষ এখন উঠে দাঁড়াচ্ছে। এবং আমার একটা প্রোগ্রাম হয়, একটা প্রোগ্রাম মানে লোকালে আমি একটাই মাত্র প্রোগ্রাম করি বইমেলার থেকে আমাকে ওরা ধরেই রেখেছে, প্রত্যেক বছর একটা প্রোগ্রাম হয়। আর আমার সব প্রোগ্রাম হয় বাইরে, মানে আমার বারাসাতের পর থেকে সব প্রোগ্রাম হয়। আর আমি নিজে তো যাই, ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনালও খেলেছি আমি। 2024-এ আমি দুবাই গেছিলাম, দুবাই থেকে আমি গোল্ড পেয়েছি। আর পাঞ্জাবে গেছি 3বার। আমি স্টেটও খেলেছি প্রচুর, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। আর এবছর আমি যেতে পারিনি, কারণ আমার যেটা মালয়েশিয়া থেকে ডাক করেছিল সেটাতে যেতে পারিনি। আর নেপালে যেতে পারিনি, নেপালে সেই সময় ধসটা নেমেছিল, সেই জন্য আমি ক্যান্সেল করেছিলাম। আমরা কিন্তু জেনেছি প্রচুর স্বীকৃতি তুমি পেয়েছো, অলরেডি কিছুটা বলে দিলে, এর বাকিটা বলো। দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম এই 25 সালে নভেম্বরে, আমাকে ডাক করেছিল। সেই এপিসোডে দেখানো হচ্ছিল 29শে নভেম্বর। আর আমি দূরদর্শন থেকে ডাক পেয়েছিলাম, দূরদর্শন থেকে আমি 24 সালে ডাক পেয়েছিলাম দূরদর্শনে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্মানিত করে কলকাতায়। এবার সবগুলো আমার গিয়েওটা হয় না, এবং যাইও সবকিছু ব্যালেন্স করে। আমরা কিন্তু এটাও জেনেছি তুমি খুব সুন্দর হাতের কাজ করো। হ্যাঁ, সেটা একটু বলো তো। সেটাও একটা নেশা। পরে আসবো, তবু একটু বলো অল্প বিস্তর। যেমন বিভিন্ন গাছের ছাল দিয়ে আমি ড্রয়িং করি। তারপরে যেগুলো ফেলে দেওয়া জিনিস, যেমন ডিমের খোসা দিয়ে কিছু জিনিস বানাই। তো সেই বিষয়ে তো আমরা জানবো। আমরা যোগাতে ফিরে যাই, যোগাতে ছিলাম। যদি একদম সর্বশেষ প্রশ্ন যেটা করবো, যোগা কতখানি গুরুত্ব, সেই নিয়ে তুমি সাধারণ মানুষকে কি বার্তা দেবে? সাধারণ মানুষকে এটাই বলবো যে আজকে প্রচুর প্রবলেম, যে মানুষটাকে দেখবে হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, স্কিনের প্রবলেম, তা আমার মনে হয় একটু যদি সময় বার করে যোগাটা করা যায়, শরীরচর্চা তুমি যেভাবে করতে পারো। তবে আমার মনে হয় রেগুলারিটি, তুমি একটা ফোন দেখে করলে, কিন্তু ফোন দেখে করলে কি হয়, তুমি একদিন করছো, 2 দিন করছো না। ইউটিউব এইসব যে চ্যানেলগুলো আছে, আমি চ্যানেলের পার্সোনাল নাম দিচ্ছি না, যেসব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে করলে কি হয়, তারা কিন্তু সাইড এফেক্টটা বলছে না। সাইড এফেক্ট মানে কি, তোমার হয়তো স্পন্ডাইলাইটিস আছে বা হার্টের প্রবলেম আছে, এই এক্সারসাইজগুলো তোমার করা উচিত নয়, সেটা কিন্তু ওরা হয়তো মেনশন করছে না। তাই আমার মনে হয় কোনো যোগা ট্রেনারের কাছে যাওয়া উচিত, কারণ তার তো রীতিমতো পড়াশোনা করে এসছে। যেমন আমি রীতিমতো পড়াশোনা করে এসেছি, এবং পড়াশোনা করে এসেছি বলেই আজকে কিন্তু আমি এটা নিয়ে এতদূর এগোতে পেরেছি, এবং মানুষ এত সাকসেস হচ্ছে। এবং তার জন্য তুমি যখন সারাদিনের পর রাত্রে শুতে যাবে, বা সারাদিনেও তোমার মাথার ভিতরে একটা কচকচ করবে, মনের ভিতরে একটা কচকচ করবে, তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। তা সারাদিনের পরে তোমার কিন্তু একটা ফ্রেশনেস আসবে যে আমি সারাদিন একটা ভালো কাজ করেছি। কারোর সাথে যদি খারাপ বিহেভিয়ার করো বা কোনো খারাপ কাজ করো, তোমার কিন্তু মনের ভিতরে একটা
পিন আপ করবি যে কোথায় যেন একটা শান্তির জায়গাটা নেই, অ্যাটলিস্ট তুমি শান্তিভাবে ঘুমাতে পারবে। তা আমার মনে হয় যে সারাদিনে একটু এক্সারসাইজ করা ভালো। তা এই হলো ব্যাপার। সবাইকেই বলবো আমি যে একটু যোগার মধ্যে থাকো। আমি রাজভবনে গিয়েছিলাম, রাজ্যপালের সামনে এই রিসেন্ট হচ্ছে প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, ভীষণ ভালো। মানে টাকি মানে কিন্তু সংস্কৃতি কালচারাল মানুষজনের ঘেরা, তার মধ্যে দিদিকে পেয়েছি, এটা আমাদের অনেকটা সৌভাগ্য, অনেকটা অনেক অনেক সৌভাগ্য। আচ্ছা দিদি, এবার একদম সর্বশেষ প্রশ্ন যেটা করবো, যে বর্তমানে এই পেশাটা যদি কেউ বেছে নেয় যোগা শিক্ষক শিক্ষিকা হিসেবে, তাকে তুমি কি বলবে? অ্যাটলিস্ট তাকে নিজের কিন্তু আগে পড়াশোনা করতে হবে। ওটা নয় যে এই চ্যানেল ও চ্যানেল থেকে কিছু যোগাসন শিখে নিলাম দিয়ে আমি সেন্টার করলাম, এটা নয়। কি হয়, ওগুলো তুমি সাময়িক জয় জয়কার পাবে হয়তো, কিন্তু আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করব, জানবো, নিজের যতটা বেনিফিট পাবে, মানে মনের রিলিফ পাবে, নিজে জানতে পারবে, অন্যকে শেখাতেও পারবে। একদম। তাহলে এখন তো অনেক লাইন এসছে, আমি বলবো মেয়েরা বা ছেলেরা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার না করেও যারা করতে পারছে তো পারছে, যারা পারছে না তারা যোগাটা নিয়ে পড়তে পারে। এইচএস এর পরে এখন প্রচুর জায়গা চলে এসছে, প্রচুর ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে যোগা নিয়ে, যেটা আমি নিজেও করেছি। হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছি। তা সেগুলো সব কিছু আমি ডিপ্লোমা করেছি এর উপরে, মাস্টার ডিগ্রি করেছি, সব কিছু করেছি, পড়াশোনা করেছি বলেই কিন্তু আজকে আমি আরো বেশি সাকসেস হতে পেরেছি। তা আমার মনে হয় এগুলো নিয়ে পড়াশোনা করাটা দরকার। এইচএসের পরেও কিন্তু অনেক লাইন আছে যেগুলো ফিজিওথেরাপি, যোগা নিয়ে পড়াশোনা, সেটা নিয়ে একটা ব্রাইট ফিউচার আছে। কারণ এরপরে প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা মানে অফিসেও কিন্তু নিয়োগ হবে, যেটা আমরা হয়তো পাইনি এখনো সুযোগটা, আমরা বিভিন্ন কারণে পাইনি, এবং আমি নিজের কিছুটা গাফিলতিতেও পাইনি। কারণ আমি এটা করে ভীষণ সন্তুষ্ট আছি নিজের এলাকায়, কারণ আমি পরিবারকে ভীষণভাবে প্লেস দিই। হ্যাঁ, কারণ আমার পরিবারও একটা কিন্তু অংশ, আমি পরিবারকে বাদ দিয়ে কিছু করতে পারি না। কারণ আমার ছেলেরা আছে, আমার হাজব্যান্ড আছে, আমি তাকে দিল, সেটাকে কিন্তু ব্যালেন্স করে আমি চলি, এবং সেটাকে নিয়েও কিন্তু আমি বাইরে যাচ্ছি। আমার ছেলেরাও বাইরে যাচ্ছে, আজকে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল খেলছে। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আজকে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল খেলছে। তা এইগুলো ভীষণভাবে প্রাপ্তি, আমার জায়গাকে উন্নতি করার দরকার। আমার মায়ের কাছে একটা জিনিস পেয়েছিলাম, আমার মা একদিন বলেছিল যে তুমি তো এত বাইরে যাও, তা তুমি নিজের জায়গার প্রতি তুমি কি করছো। আমার বাড়ি বসিরহাটে। তা আমার মা একদিন ওখানে একটা কম্পিটিশন হয়েছিল, তা মা আমাকে এই কথাটা বলেছিল, তুমি তো দেশে বিদেশে যাচ্ছ, তা তুমি আমার বসিরহাটে যখন হচ্ছে তুমি কেন পার্টিসিপেট করছো না, তুমি কেন আসছো না, তুমি আর নিজের জায়গার প্রতি তোমার দায়িত্ব কি। তা আমার মাকে তখন আমার সেই কথাটা মনে হলো যে সত্যি তো আমার একটা দায়িত্ব আছে আমার জায়গার প্রতি, এই মানুষগুলোকে ভালো করার দরকার আছে, এই মানুষগুলো আজকে উঠতে পারছে, এই বাচ্চাগুলোকে আমি দেখার দরকার। আমি আজকে স্কুল গেমসে যখন যাই আমার ভীষণ আফসোস হয়, স্কুলের বাচ্চাগুলো মানে অনেক, তাদেরকে যদি হাতে ধরে শেখানো যায় অনেক উন্নতি হবে, তাদের অনেক শেখা বাকি আছে। একদম একদম, মানে তারা অনেক ভুল শিখছে, যেটা আমাদের ভীষণভাবে মানে পিন আপ করে। আর একটা জিনিস আমি বলবো তোমার এই রেডিও সুন্দরবনকে, কারণ আমার এখানে কিন্তু স্পেশাল চাইল্ডদের আমি ফ্রি অফ কস্ট শেখাই। আচ্ছা, তারা প্রচুর পরিমাণে আছে আমার কাছে, এবং তারা ইতিমধ্যে প্রোগ্রাম করেছে, এবং তারা ভীষণ এনজয় করছে যে তারাও একটা প্রোগ্রাম করতে পারে, তাদের দিয়েও যে কিছু হয়, তাদের বাড়ির লোকরাও এখন বুঝতে পারছে, এবং মানে তাদেরও মনের বলটা আসছে, তারা একটা অন্য জগৎ পেয়েছে। আচ্ছা দিদি, এবার বলি যে কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, মানে তোমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চায়, যোগাযোগ মাধ্যমটা যদি বলো। 8918804406, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কলিং নাম্বার। আরেকবার রিপিট করো নাম্বারটা। 8918804406। আমার এখানে একদম ছোট থেকে মানে 8 থেকে 80 যে শব্দটা ব্যবহার করা হয় সবাই শেখে, ছেলেরাও শেখে। এখন যে বয়স্করা, ছেলেরা, কম বয়সীরা যে হেজিটেট ছিল কিন্তু সেটা নেই, তারা এখন জড়তা কাটিয়ে আমার কাছে আসছে। একদম ছোটরাও আছে,
তারা ভীষণ এনজয় করে। আমি আমি এটাই চাই যে পড়াশোনার ফাঁকে এটা একটা এনজয় করা, যেমন তিন বছর বয়স থেকে 2.5 বছর বয়স থেকেও আসছে তারা, সবাই এনজয় করছে। কারণ দেখো, পড়াশোনার ফাঁকে আমরা যে জিনিসটাই ওদেরকে চাপিয়ে দিচ্ছি, বোঝা যেন না হয়, ওরা এনজয় করে যেন বিষয়টা। আমার ক্লাসে এসে মানে ছোট বাচ্চা থেকে বয়স্করা এনজয় করে। একদম ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সুন্দর একটি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে গেলাম, সকালটা সুন্দর একটি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে শুরু হলো। যোগার গুরুত্ব কতখানি দিদি আমাদেরকে বোঝালো, এছাড়াও যোগা শেখাটা কতটা দরকার, যোগার তাৎপর্য কতটা সেটা দিদি আমাদেরকে বললেন। হ্যাঁ, আর যোগা করলে কি হয়, আমাদের বডিটা একটা ইলাস্টিকের মতো হয়ে যায়। যেমন বয়স্করা আজকে যেখানে খুশি পা স্লিপ করে পড়ছে, পা ভাঙছে, হাত ভাঙছে, যোগা করলে কিন্তু সেই জিনিসটা হয় না। একদম বাচ্চা থেকে যারা করছে তাদেরও কিন্তু বডিটা একটা ইলাস্টিকের মতো হয়ে যায়। আচ্ছা, সেটা কিন্তু একটা মারাত্মক একটা জায়গা। খুব ভালো একটা কথা বললেন দিদি। আপনি সত্যি যোগাটা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে অবশ্যই দরকার, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর তার গুরুত্ব দিদি আরও ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। দিদি অনেক ধন্যবাদ।